আজকের দিনটা জামাই এবং শাশুড়ির একটা অসম্ভব সুন্দর মেলবন্ধনের দিন। আজকে জামাই ষষ্ঠী। সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠীর স্পেশাল আজকে নিয়ে এসেছে চিকেন টিক্কা। জামাইকে তো শুধু দুপুরবেলায় বা রাতের ডিনার খাওয়ালেই হবে না, তার জন্য একটা সুন্দর স্ন্যাক্সও যদি তৈরি করে নেওয়া যায়, তাই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে এবং কম সময় কিভাবে বানিয়ে নেওয়া যায় পনির টিক্কা। পনির টিক্কা বানানোর জন্য এখানে আমি প্রায় 150 গ্রাম মতো টক দই একটু জল ঝরিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু ক্যাপসিকাম। এখানে আমি গ্রিন আর ইয়েলো ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে এর সঙ্গে রেড বেল পেপারও যোগ করতে পারেন। আমার কাছে রেড বেল পেপারটা ছিল না। আর সমস্ত ক্যাপসিকামগুলোকে আমি একদম স্কোয়ার পিসে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো কেটে নেওয়ার পরই আমি পেঁয়াজগুলোকেও সেই সেম স্কোয়ার পিসে কেটে নিয়েছি একটু বড় বড় করে। এতে কিন্তু টিক্কাগুলো দেখতে ভালো লাগবে। সমস্ত পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো আবার কেটে নেওয়া হয়ে গেছে। আর এই পনির টিক্কা করার জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি এবং পনিরগুলোকে একটু বড় বড় চৌকো পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু ছোট পিস বা এর থেকেও বড় পিস করে কেটে নিতে পারেন, তবে এই পিসটাই ঠিকঠাক আছে। এরপরে আমি পনিরে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি জল ঝরানো টক দইটা। আর এরপরে আমি এর মধ্যে একে একে সমস্ত রকম মশলাগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু ধনে, একটু জিরে দিয়ে, আর দিয়ে দিয়েছি একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা শুধু নিরামিষও করতে পারেন। আর দিয়ে দিয়েছি একটু হাত দিয়ে ক্রাশ করে কসুরি মেথি। এই মশলাটাই হচ্ছে পনির টিক্কার আসল মশলা। এই মশলাটা যদি আপনি বানিয়ে নিতে পারেন, তাহলে আপনার কিন্তু বাজার থেকে পনির টিক্কার কোনো আলাদা মশলা কিনতে হবে না। আর এই সমস্ত মশলাগুলো কিন্তু আমাদের ঘরে একদমই সবসময় আমাদের ঘরে মজুদ থাকে। মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি একটু এর মধ্যে সর্ষের তেল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন সন্ধ্যেবেলা, আর একদম ম্যারিনেট করতে সময়ও লাগে না, রান্না করতেও সময় লাগে না, একদম চটজলদি হয়ে যায়। আর এইভাবে একবার বানিয়ে নিলে কিন্তু জামাই মশাই কিন্তু একদম খুশি হয়ে যাবে। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছে প্রায় পর্যাপ্ত পরিমাণ 1 বাটি মতো ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু এতে একটা আলাদা ফ্লেভার তৈরি করবে। সমস্ত উপকরণ আমি খুব ভালো করে সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিয়েছি। তেলটা কিন্তু আমার একটু কম মনে হয়েছিল, তারপরে কিন্তু আমি আবার একটু তেল অ্যাড করেছিলাম। আর দিয়ে দিয়েছি একটু বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু বেসন। আপনারা কিন্তু বেসনের বদলে এখানে একটু হাফ বেসন এবং হাফ কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। দেখুন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে পনিরগুলোকে মিশিয়ে দিয়েছি এবং পনিরগুলোকে দেওয়ার পর খুব ভালো করে মশলাটা আমি এই পনিরের সাথে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ মশলাটা মিশিয়ে রেখে দেওয়ার দরকার নেই। এরপরে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ এবং ক্যাপসিকাম, আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে মাত্র 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিলেই হবে। আর ঝালটা কিন্তু আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো দেবেন, যেমন খাবেন। যদি বাড়িতে ছোট বাচ্চারা থাকে ঝালটা একটু কম বা একটু কম দিতে পারেন। এইভাবে সমস্ত মশলা মাখিয়ে কিন্তু আমি পনিরটাকে রেখে দিয়েছি এবং এরপরে আমি এর মধ্যে একটু গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি। গন্ধরাজ লেবু না থাকলে আপনাদের ঘরে যা থাকবে, যে লেবু থাকবে আপনারা সেই লেবু দিয়েই এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। একবার ম্যারিনেট করে রেখে দিতে পারলেই এরপরে কিন্তু একটা স্কিওয়ারের মধ্যে এগুলোকে শুধু সাজিয়ে নিলেই হয়ে যাবে একদম পনির টিক্কা রেডি। এরপরে আমি এর সাথে খাওয়ার জন্য একটু মশলা পেঁয়াজ বানিয়ে নেবো। তার জন্য আমি একটা ছোট্ট বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লবণ নিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প একটু রেড চিলি পাউডার। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার না, এমনি রেড চিলি পাউডার দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে আমি একটু মাখিয়ে রেখেছি। আর এরপরে আমি একটা ডিপ বানিয়ে নেবো। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা পুদিনা চাটনি ব্যবহার করতে পারেন। ধনেপাতা পুদিনা চাটনি আমি বানাইনি, আমি এখানে ডিপটা বানিয়েছি আজকে মেয়োনিজ, আর দিয়েছি একটু শেজওয়ান সস, আর দিয়েছি একটু রেড চিলি পাউডার। বেশ ঝাল ঝাল করে আমি একটা ডিপ বানিয়ে নিয়েছি। তাহলে
এর সাথে খাওয়ার জন্য আমাদের ডিপ বানানো হয়ে গেল এবং একটা পেঁয়াজের মশলাও তৈরি করা হয়ে গেল। এরপরে আমরা কয়েকটা স্কিওয়ার নিয়ে নেব এবং স্কিওয়ারের মধ্যে সমস্ত এই পনিরগুলোকে আমরা গেঁথে নেব। এই স্কিওয়ারগুলো কিন্তু আপনারা অনায়াসে বাজারে কিন্তু কিনতে পাবেন। প্রথমে আমি একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে একটু উল্টো করে দিয়েছি, তার পরেই দিয়েছি পনির, তারপরে দিয়েছি ক্যাপসিকাম, আবার পেঁয়াজ, আবারও পনির, আবার ক্যাপসিকাম, এইভাবে দিয়ে দিয়ে আমি 3টে করে পনির আর 3বার করে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এই স্কিওয়ারের মধ্যে সমস্তগুলোকে গেঁথে নিয়েছি। দিয়ে সুন্দর করে আমি এই টিক্কাগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, যদি মনে করেন 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, তারপরে যখন রেডি করে রাখার পর যখন মনে হবে আপনারা খাওয়ার আগে একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এইভাবে সমস্ত পনিরগুলোকে আমি গড়ে নিয়েছি। এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। সেই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বাটার। আমি একটু বাটার দিয়ে ভেজেছি, আপনারা যদি মনে করেন একটু সাদা তেল দিয়েও ভাজতে পারেন। বাটার দিলে কি একটা সুন্দর ফ্লেভার আসে। প্রথমে বাটার দিয়ে দিয়েছি, বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে টিক্কাগুলো দিয়ে দিয়েছি। টিক্কাগুলোকে দিয়ে খুব ভালো করে ফ্রাই প্যানে এপিট ওপিট করে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর সন্ধ্যেবেলায় এরকম একটা স্ন্যাক্স শুধু জামাই ষষ্ঠী না, এমনি যে কোনো সময়তে কিন্তু আপনারা তৈরি করে খেতেই পারেন, বা রাতে ডিনারেও কিন্তু আপনারা এই টাইপের স্ন্যাক্স কিন্তু রাখতেই পারেন। আর আপনারা যদি মনে করেন একটু স্মোকি ফ্লেভারের জন্য কিন্তু একটু কাঠকয়লা দিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে পারেন, কিন্তু আমার যেহেতু এখানে কাঠকয়লা নেই, তো আমি একটু স্মোকি ফ্লেভারের জন্য আমি ওভেনের মধ্যেই একটু এগুলোকে সেঁকে নিয়েছি। তো টিক্কাগুলো আমার একদম টিক্কাগুলো রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন আর অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এটাকে আমি পরিবেশন করেছি দেখুন এই পেঁয়াজের মশলা দিয়ে, আর দিয়েছি একটু ডিপ। আর যেহেতু পনির একটা হেভি অত্যন্ত হাই প্রোটিন, সুতরাং এইটা খেলে কিন্তু অনেকটা সময় পেটে থাকে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এইভাবে আপনারা বানিয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।